নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা নি জয়েন্ট পেনের ব্যাপারে কথা বলবো। নি জয়েন্ট পেন নিয়ে পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে মাস তিনেক আগে। আমরা পেশেন্টকে দেখেছি, 3 মাস 3বার ওষুধ দিয়েছি। পেশেন্ট এখন অনেক অংশে ভালো হয়ে গেছে। পেশেন্টের বক্তব্য অনুযায়ী প্রায় 95% পেশেন্ট এখন ভালো আছে ব্যথার দিক দিয়ে। ভেতরে যে ক্ষয় আছে সেই ক্ষয়টা আজও আছে এবং আগামী দিনেও ক্ষয় থাকবে এবং ক্ষয়টা বাড়বে ছাড়া তো কমবে না। বয়স যেরকম ভাবে বাড়ে সেরকম ভাবে ক্ষয়টাও বাড়বে, কিন্তু তার মধ্যে থেকেই বিনা পেইন কিলারে, বিনা ব্যথা মারার ওষুধে যদি আমরা হোমিওপ্যাথি দিয়ে এই ব্যথাটাকে কন্ট্রোল করতে পারি, তারই একটা ছোট্ট প্রমাণ যে পেশেন্ট হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে। পেশেন্ট কিভাবে ভালো হলো আমরা পেশেন্টের কাছ থেকে একটু শুনে নিতে চাই। পেশেন্ট কি কি কষ্ট পেত আর কি ওষুধে পেশেন্ট ভালো হলো সেটা আমি লাস্টে আসছি। পেশেন্ট কিভাবে কষ্ট পাচ্ছিলেন আপনি একটু বলুন। আপনি কতদিন ভুগছিলেন? আমি 4 মাস তো হবেই ভুগছিলাম। তারপর তোমার কাছে আসলাম, তখন তো আমি খুবই ভুগছিলাম। তারপরে হাঁটুও ফোলা ছিল, মানে আমি হাঁটতেই পারতাম না কোনো রকম, এরকম একটা পরিস্থিতি। তারপরে তোমার কাছে এসেছি। হাঁটু ফোলা আর গরম গরম ছিল, ফোলা ছিল বা হাঁটুটা? হ্যাঁ, আর ডান হাঁটুটা কম ছিল কিন্তু বাঁ হাঁটুটাই বেশি ছিল। আচ্ছা, হ্যাঁ, এখন আমি অনেক 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 ভালো। হ্যাঁ, কিন্তু যখন শুরু হয় তখন কিভাবে শুরু হয়েছিল? এই অল্প অল্প একটু ব্যথা অনুভব করছিলাম। তারপরে দেখি যে আর একটু বেশি। বাবা ও শঙ্কর, বাবা হাঁটুটা ব্যথা হচ্ছে কেন? বাবাটা আমি তো হাঁটতে পারছি না, আমি উপর দিয়ে নামতে পারছি না। তখন সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছিল। হ্যাঁ, তারপরে শঙ্কর বললো যে হ্যাঁ, তোমাকে তো ফেলে রাখবো না নিশ্চয়ই, তোমাকে তো ডাক্তার দেখাবোই। ডাক্তার দেখিয়েছিলেন? না, ডাক্তার কোথায় দেখালাম, এখানে তো খবরই তখন পাইনি। ছেলে তো খবর নিয়েছে, কোথায় কোথায় থেকে পেয়েছে আমি সেটা জানি না। আমাকে নিয়ে এসছে, আমি এসেছি, এটাই জানি, বা ছেলে জানে সবটা। তারপর আপনার তখন মুভমেন্ট, হাঁটা চলা কিরকম ভাবে আটকে ছিল? কতটা আটকে গেছিল? তখন প্রচুর কষ্ট হচ্ছিল, দিন রাত? হ্যাঁ, দিন রাত কষ্ট রাতে হচ্ছিল। ঘুমের মধ্যেও হাঁটুর মধ্যে কামড়াতো, কচকচ করে কামড়াতো। ঘুম যাও একটু ঘুমাতাম, ঘুম ভেঙে যেত। এখন সে তুলনায় আমি ওষুধ আমরা দিলাম, তার প্রথমবার ওষুধ দেওয়ার পরে কিভাবে কি চেঞ্জেসটা আসলো? আমি প্রথম ওষুধ খেয়ে 2 দিন 3 দিনের পরেই দেখি যে আমি একটু উপরের থেকে একটু বেশ একটু গ্রিলটা ধরে নামতে পারছি। তারপরে আস্তে আস্তে ওষুধ খেতে 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 তখন আমি একবারই ভালোর দিকে যাই। তারপরে আবার আসলাম, আবার নিয়ে গেলাম। এখন আমি অনেকটাই সুস্থ, অনেকটাই। কত পার্সেন্টেজ বলবো? আমি এখন মোটামুটি আমি হেঁটে চলে ভালোই বেড়াচ্ছি। ওই রাত্রবেলা ঘুমের পরে সকালবেলা দিয়ে একটুখানি একটু লাগে। আমরা এখনো 2 মাস আমরা মেডিসিন কন্টিনিউ করবো অ্যাট লিস্ট। সেটা সেরকম কষ্ট কোনো ব্যাপার না, ওই একটু হাঁটাচলা করতে করতে ঠিক হয়ে যায়। এতটাই আমি ভালো আছি। সব কাজকর্ম চলছে, ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামা, নিচ থেকে উপরে ওঠা কোনো সমস্যা নেই। এইভাবে আমরা নি জয়েন্ট পেইন, এই বয়সে পেশেন্টের বয়স হচ্ছে 68 ইয়ার্স ওল্ড, এই বয়সে নতুন করে হাঁটুতে ব্যথা এবং সেটাকে আবার রিকভারি করানো এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, বিনা ব্যথা মারার ওষুধে যে কন্ট্রোল করা, এটা সুন্দর একটা এভিডেন্স আমরা দেখাতে পারলাম। আমরা ওষুধ দিয়েছিলাম ক্যালকেরিয়া ফ্লোর 1M, এই ওষুধে কিন্তু এই কেসটি সলভ হয়েছে, প্রায় 90% সলভ। আর 10% আমরা আগামী 2 মাস কন্টিনিউ করলে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পেশেন্টের কিছু রেস্ট্রিকশনে রাখা হবে যাতে আগামী দিনে আবারও এই জায়গাটা না তৈরি হয়, এবং তারা একটু হাঁটা চলা দিক দিয়ে, একটু ওয়েট কমান, একটু ডায়েটের দিক দিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা কিছু সাজিয়ে দেবো পেশেন্টকে, যাতে আমার কাছে আর ফেরত না আসতে পারে। এইভাবে হোমিওপ্যাথি ওষুধে নি জয়েন্ট বা হাঁটুর ব্যথা ফোলা নিয়ে যে সুন্দর কাজ, সেটা আমরা দেখাতে পারলাম। হোমিওপ্যাথি ওষুধে হাঁটু ব্যথা কমে। নমস্কার, ভালো থাকবেন।